আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সুখবর প্রকাশিত হয়ে গেছে, যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হতে পারেননি তাদের জন্য, কারণ তাদের জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি যোগ সাজেশে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবেই হবে, এটার ভিতরে কোনো ভুল নেই। এবং এখানে কিন্তু সেটা নিয়ে আলোচনা করব, কারণ 1,00,000 শূন্য পদের বিপরীতে এবার কিন্তু আপনার আবেদন পড়েছে মাত্র 50,000। সেখানে কিন্তু প্রায় সবার কিন্তু জব হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রায় 14-15 হাজার মতো প্রার্থী জব হয়নি। কেন হয়নি এটা কিন্তু এখনও আমরা বুঝতে পারতেছি না। তো তাদের জন্য কিন্তু ফাইনালি একটি সুখবর যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তবে তবে কেন লেখা হয়েছে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসি রিলেটেড এবং বিশেষ গণবিজ্ঞপ্তি সহ শিক্ষামূলক সকল সংবাদ সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। দেখেন, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তবে 14 সেপ্টেম্বর 2025। এখানে কি লেখা আছে যে দেন চলেন আমরা বিস্তারিত জানি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যোগদান কার্যক্রম শেষ হওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা একেবারে সম্পূর্ণ যারা প্রার্থী রয়েছে সকল প্রার্থী যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি যোগ সাজেশে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং ওই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হবে যে বাকি পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা যায় কি না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কি লেখা আছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদানের কার্যক্রম শেষ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোতে কতজন যোগদান করেননি সেই তথ্য পাওয়া যাবে। যোগদান না করা প্রার্থী সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে, তবে যোগদানকৃত প্রার্থী সংখ্যা কম হলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না সংস্থাটি। দেখেন, এখানে লেখা আছে যে যোগদান না করা প্রার্থী সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে এবং যোগদানকৃত প্রার্থী সংখ্যা কম হলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর কি লেখা আছে চলেন আমরা বিস্তারিত জানি। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া নিবন্ধনকারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 2023 সালের 2 নভেম্বর 18তম বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি 18,65,719 জন আবেদনকারী পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা 60,521 জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ। গত 19 আগস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করে এনটিআরসি লক্ষাধিক পদের বিপরীতে মাত্র 41,627 জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন। ফলে প্রায় 60,000 পদ শূন্য থেকে যায়। এই পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন 18তম পরীক্ষাও চূড়ান্তভাবে উত্তীর্ণ 16,213 জন প্রার্থী। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।